হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ভেটকি মাছের আলু দিয়ে ঝোল। আপনারা দেখতে থাকুন। আমি এই গ্যাসটা ধরিয়ে দিলাম, তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এক পিস করে উল্টে দিই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা করে তুলে নেব মাছগুলো। আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবং টমেটোগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে দেবো। একটা একটা করে মশলা সব এতে দিতে থাকবো। হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য জল দেব। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ নাড়তে থাকবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। বেশি জল দেবো না, সামান্য জল দেবো। মাখা মতন করবো। ঝোলটা ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেবো। আমার ঝোল ফুটে গেছে, মাছের ঝোল। আমি এবার একটা করে মাছ ছেড়ে দেবো। পাঁচ 10 মিনিট সিমে হবে। গ্যাসটা একটু কমিয়ে দেবো।
আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা এরকম ভেটকি মাছের ঝোল বানিয়ে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গ্যাস বন্ধ করে দিলাম।